এসি ওসি র্যাঙ্কের, ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিল, আর বিভিন্ন র্যাঙ্কিং অফিসাররাও ওখানে উপস্থিত ছিল। সেই সময় যখন আমাদের বাধা দেয়, বাধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল, ধাক্কাধাক্কি দিয়েছে। তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচণ্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কী ছিল, কতটা সে আঘাত করার জন্য করেছিল। তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছে। তারপরে পরেই আমি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন, আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে। সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই। যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় 20 তারিখে অভিযোগ করেছি, সেখানে সরাসরি আমি বলেছি, দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশকর্মী বা সাংবাদিকের সঙ্গে যুক্ত কে হতে পারেন, আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন। স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। এখনো পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালালো কে, এটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। গতকালকের পর্যন্ত খবর এখনও আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু, অর্থাৎ হয়েছে এরকম একটা ভাব। তো প্রশ্ন এখানে, তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয়। আমি আমার যে ইন্টেলিজেন্স আছে, ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল, এই জায়গাতে খুঁজে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি। আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যমে আমি খুঁজে বার করেছি। সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব। প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে, ব্যক্তির পরিচয় পড়ে দেব। এই হচ্ছে হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, দেখেন হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, আমি ঘুরাচ্ছি, প্রত্যেকের দিকে ঘুরাবো, দূরে থাকুন, সব দেখতে পাবেন। সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল, কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এই ব্যক্তিটি আমাকে হামলা করে, আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা, আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে, আমার লিভার আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না। গত 2 দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে এখানে। আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশুদিন আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে, এই ধর্মমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব। এখানে আমার সিটি স্ক্যান, ফুল ইউএসজি না কি সব বললেন, আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি, কেন এত ব্যথা হচ্ছে কেন। যাক, এই ব্যক্তিটি আমি আরও ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো। এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন। আমি ডে 1 থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট, তিনি আমাকে মেরেছেন। আমি অন্য কোনো কারো কথা বলিনি। তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল, সে ডে 1-এ যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন, আজকে তার প্রুফ দিচ্ছে। এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে, আমার উপরে কিভাবে আক্রমণ করছে।
এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে, এটা দেখার দরকার। বাংলার মানুষ আজকে দেখছে, আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো। আর এতদিন হামলা, আজকে 20 তারিখে হামলা চালিয়েছে, আজকে 29 তারিখ, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সদাত্মক ভূমিকা নাই। আমার অপরাধটা কি? আমার অপরাধটা এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে? 2006 ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে, এর প্রতিবাদ আমি করি। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকাফ আইনের অ্যামেন্ডমেন্ট করে 2025 সালে যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনের বিরোধিতা করছি। এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের উপরে আক্রমণ হচ্ছে, সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আক্রমণ হচ্ছে, এর বিরোধিতা আমি করছি। আমার উপরে আক্রমণের কারণ কি? ফেক ST/SC সার্টিফিকেট রমরমা মার্কেটে। যারা এসটি নয়, যারা এসসি নয়, তারা ST/SC কোটায় চাকরি পাচ্ছে, এর বিরোধিতা আমি করছি বলে। আমার অপরাধটা কি? আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে? হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা। যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ঠিক কথা, কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টের যারা পিএইচডির জন্য চান্স পেল, সুযোগ পেল, ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে, আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছড়ে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না। এর প্রতিবাদ করছি। কেন আপনি শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বিতে পাঠালেন? এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে, এ থেকে তুলে বি থেকে পাঠালেন। এই অন্যায়ের প্রতিবাদ করছি। আমার পরিযায়ী ভাইরা, বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। কখনো সোমনাথ দেবনাথ, আফরাজুল, সাবির মল্লিক, হেমন্ত রায়, তো দীপু দাস, এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে, অনেকে আক্রান্ত হচ্ছে। এই লাস্ট 2 দিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এটা বন্ধের আমি দাবি তুলছি। এই জন্য আমার উপরে আক্রান্ত নেমে আসছে, আমার উপরে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। SIR এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে SIR এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, নাগরিককে আতঙ্কিত করা যাবে না, যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না। এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি, দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে, আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি, যে ভদ্রলোক কিভাবে আসছেন, আমাকে মারছেন, আমাকে মেরে আবার ফিরে আসছেন। আমি রোটেট মুডে হয় নাকি দেখছি, এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না, আমি একটুখানি অপেক্ষা করুন। এই দেখুন, এখানে দেখুন, এই হলুদ জামা পরিহিতা ব্যক্তিটিকে দেখুন, আমি পরে দেখাবো। ঢুকছে, হ্যাঁ দেবো অবশ্যই, সবাইকে ভিডিওটি দেবো। আপনাদের বলবো আগে দেখুন, আমি আর একবার দেখাবো, আগে দেখে নিন। আপনারা নজর রাখবেন হলুদ টি-শার্ট পরা ওই ব্যক্তিটি। আমি বলছি, তার ব্যাখ্যা করছি আপনাকে, অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে। আপনারা হয়েছে দেখা, মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। ভিডিওটি সমাপ্ত হয়েছে। ভিডিওটি হয়েছে, ভিডিওটি দেব, আপনারা দেখবেন। এই ভিডিওটির মধ্যে আপনারা 55 সেকেন্ডের ভিডিও আছে না, এখনো বাকি আছে, একটু বাকি আছে, দেখুন, আপনারা দেখুন। সবাই আসছে, সবার আসছে। আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আমি ব্যাখ্যা, মানে এনার যখন বার হবে, এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন। যখন ইনি বার হবেন, এই ভদ্রলোকের নাম, ভদ্রলোকের ঠিকানা, ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান, সবটা আমি ডিসক্লোজ করব। রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে? একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চলল,
তারপরেও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসলো না। এখন কি করছে? একটা এফআইআর পর্যন্ত করেনি, না খুঁজে পাচ্ছে না। যদি না খুঁজে পাই আমি খুঁজিয়ে দিই।